হাইকোর্টে ফের একবার মুখ পুড়ল রাজ্য সরকারের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় চক্রের হদিশ পেল সিবিআই, যা নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এই রিপোর্টের সঙ্গে সিবিআই যুক্ত করেছে চার্জশিটের একটি কপি। সিবিআই কলকাতা হাইকোর্টকে জানিয়েছে ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, আর সেটাকেই ঢাল করে কাজ করছিল চক্রটি। ওই চক্রের 310 জন অযোগ্য প্রার্থীকেই চাকরি দেওয়া হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জমা পড়েছে ওই চাঞ্চল্যকর রিপোর্ট। এবার তা নিয়ে পরবর্তী শুনানিতে আদালত পদক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই চক্রে অনেকেই যুক্ত ছিল, তাদের বিষয়ে জমা দেওয়া রিপোর্টে সব উল্লেখ রয়েছে। এই বিষয়ে সিবিআইয়ের বক্তব্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং কয়েকজন প্রভাবশালী এই চক্রে জড়িত ছিল। তাদের অশুভ আতাত এই কাজ করতে সাহায্য করেছিল। তারা বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ কামিয়েছিল। গোটা ব্যাপারটি একটা চক্র তৈরি করেছিল। সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী তাপস মণ্ডল তার সাব এজেন্টদের থেকে শুধুমাত্র টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধ পথে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করতেন। এদিকে এই চক্রে বেশ কিছু এজেন্ট কাজ করত, যাদের থেকে টাকা উঠে আসত। এই চক্র আরও সক্রিয় হয়ে ওঠে 2016 থেকে 2022 সালের মধ্যে। এই কাজ করতে তাপস মণ্ডল তার 8 জন এজেন্ট রাখেন, যাদের মধ্যে 141 জনের কাছ থেকে 4,12,85,000 টাকা সংগ্রহ করেছিলেন তাপস, আর কুন্তল ঘোষকে 5,23,00,000 টাকা দিয়েছিলেন তাপস।